শীত প্রায় শেষ, ফুলকপি প্রায় শেষের দিকে, আর ফুলকপির দাম কিন্তু একদম কমে গেছে। মাত্র 10 টাকায় একটা ফুলকপি পেয়ে যাচ্ছেন। তাই শেষ হওয়ার আগে কিন্তু এই মজাদার ফুলকপির পকোড়াটা আপনারা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি অর্ধেকটা ফুলকপি খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এভাবে একটা মিডিয়াম সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের সাইজ নিতে পারেন, তবে এখানে এই সাইজটি আমার কাছে খুব সুন্দর লাগছে, সেজন্য আপনারা ছোটো বড় আকারে করে নিতে পারেন। আর এই ফুলকপিগুলো কিন্তু এখন আমি একটা টিপস বলে দিচ্ছি, অনেক সময় ফুলকপিতে পোকা থেকে যায়, পোকা বাসা বাঁধে, সেজন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যদি ভিতরে কোনো পোকা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মতো বের হয়ে যাবে। আমি কিছুটা পানি দিয়ে কিন্তু এই ফুলকপিটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু পোকা যে থাকবে সবগুলো কিন্তু একদম শিশুর করে বের হয়ে চলে আসবে, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। অনেকেই কিন্তু এই পোকা হওয়ার ডরে কিন্তু আমরা ফুলকপিটা খেতে চাই না, তবে ফুলকপিটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। অনেক আয়রন আছে এই ফুলকপিতে। তাই 10 টাকা দামের এই রেসিপিটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু অনেকটাই আফসোস করবেন যে 10 টাকা দামের ফুলকপি আমি মিস করেছি। তো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি বেসন, আর নিয়েছি এখানে চালের গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে বেসন আর চালের গুঁড়া দিয়ে কিন্তু করে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াটা খুবই ক্রিস্পি হয়। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি চালের গুঁড়ো, বেসন আর কর্নফ্লাওয়ার একসাথে নিয়েছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেজন্য দেখাতে পারিনি। এখানে আমি একটি স্পাইসি করব, সেজন্য আমি লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচটাও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। এখানে আপনারা কিন্তু কাঁচামরিচটা কুচি করে দিতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, তবে কালো জিরাটা দিলে কিন্তু পকোড়াটা অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি আস্তে আস্তে পানি দিয়ে একটি খুব সুন্দর মতো ব্যাটার তৈরি করে নিব। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ মতো আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমি আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করছি, একসাথে পানি দিব না, এতে করে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। খুব পারফেক্ট একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। তো দেখেন খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমার তেলটা বেশটা গরম হয়েছে। এই সময় কিন্তু আমি চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রাখবো, এতে করে আমার পকোড়াটা খুব সুন্দর মতো ক্রিস্পি হবে আর লাল হবে। এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এক সাইডে চা বসিয়ে দিয়ে কিন্তু আপনারা এই ফুলকপির পকোড়াটি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো লাগে। বিকেলে সন্ধ্যার নাস্তায় কিন্তু চায়ের আড্ডাতে একদম জমে যায় এই ফুলকপির পকোড়া। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এই ফুলকপির পকোড়াটা আপনারা রাখতে পারেন, খুবই মজা লাগে গরম ভাত, ডালের সাথে গরম ভাত দিয়ে খেতে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের কাছে কিন্তু কিছুই না, তবে আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
তাই দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। আপনারা অনেকেই দেখি বড় বড় কমেন্ট করেন কিন্তু একটা লাইক দিতে চান না। একটা লাইক দিয়ে আমাকে অনেকটাই উৎসাহ করবেন রেসিপি বানানোর জন্য। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে এই পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তবে এখন কিন্তু শীত প্রায় শেষের দিকে, আর ফুলকপিটাও কিন্তু একদম প্রায় শেষের দিকে, আর ফুলকপির দাম কিন্তু একদম কমে গেছে। ফুলকপির দাম মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে কিন্তু আপনি পরিবারের সবার মুখে বিকেলে নাস্তায় হাসি ফুটাতে পারেন। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। আপনারা যারা এভাবে ফুলকপির পকোড়া তৈরি করেন না, একবার হলো কিন্তু বাসায় ফুলকপিটা শেষ হওয়ার আগে একবার হলো বাসায় ট্রাই করে নিতে পারেন। আর চায়ের আটায় কিন্তু এই ফুলকপির পকোড়াটি রাখতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। মাশাআল্লাহ, আমার ফুলকপিগুলোর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে কিন্তু আমি এখানে একটা প্লেট নিয়েছি, এখানে আমি টিস্যুর ভিতরে রাখছি। আর অবশ্যই টিস্যুতে রাখবেন, তেলটা শোষণ করবে, কারণ অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেজন্য। এবার আমি বাকি পকোড়াগুলোকে একই প্রসেসিংয়ে কিন্তু ভেজে নিব। এটা উপর থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে কিন্তু খুবই সফট আর খুবই মজাদার হয়েছিল, কি বলবো, অনেকটাই ভালো লেগেছিল এই ফুলকপির পকোড়াটা। তো দেখেন আমি কিন্তু সস দিয়ে পরিবেশন করে নিয়ে এসেছি। এতটাই ক্রিস্পি হয়েছে আর এতটাই মজাদার হয়েছিল, কি বলবো। আপনারা একবার হলো কিন্তু ট্রাই করবেন। আর আমার মূল্যবান ভিডিওতে একটা মূল্যবান লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক বেশি উপকার। আজকে খেতে খেতে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।